তারা আদিবাসী, আমরা কে তাহলে? তাহলে আমরা কি? আমরা পরবাসী? তারা অস্ত্র পাইকা কোথার থেকে? কে অস্ত্র দেয়? এটা তো আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে। 5 তারিখের পরে আমরা বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হতে দেখেছি, এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এই যে উত্তপ্ততার সাথে ভারতের 7 সিস্টার্সের থেকে নানা ধরনের উস্কানিও আমরা দেখেছি। সম্প্রতি আদিবাসী ইস্যুটা নিয়ে জাতীয় রাজনীতিতে অনেক তর্ক এবং বিতর্ক হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম এবং আদিবাসী এই বিষয়ে বিএনপির অবস্থান কি, বা বিএনপির অবস্থান সবসময় এই ব্যাপারে ক্লিয়ার ছিল যে সেখানে হচ্ছে যে বিএনপির যে রাজনীতির যে মূল দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, এই শব্দটার মধ্যে দিয়ে কিন্তু একটা সবাইকে অ্যাকোমোডেট করার একটা পলিটিক্যাল দর্শন যেটা জিয়াউর রহমান করে গেছেন। তো এই দেশে বসবাস করি, বাংলাদেশের নাগরিকের যাতে যথার্থ বিকাশ হয়, প্রত্যেকেরই যাতে যথার্থ বিকাশ হয়, কেউ যেন পশ্চাৎপদ কোনো জনগোষ্ঠী না থাকে। এখানে থাকতে পারে বিভিন্ন নৃগোষ্ঠী, থাকতে পারে বিভিন্ন উপজাতি, থাকতে পারে, কিন্তু কেউ দেশের নাগরিক হিসাবে যেন বঞ্চনার শিকার না হয়, এটা আমরা মনে করি। তবে সাম্প্রতিক যে ঘটনাগুলো এখানে আমি মনে করি নানা ধরনের উস্কানি আছে, আন্তর্জাতিক থেকে শুরু করে দেশীয়, মোট কথা হচ্ছে অস্থিতিশীল করা। বর্তমান যে পরিবর্তনের পরে সেটা রাজনীতির, বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি, আমরা কে কারো সমালোচনা করছি, কাউকে আমরা ডিবেটে মত্ত আছি, আমরা এই করতে চাই, আরেকজন ওই করতে চায়, তো সেটা তো থাকতেই পারে, এটা দেশের ইন্টারনাল ব্যাপার। কিন্তু এই সমস্ত ঘটনাগুলো হঠাৎ করে উস্কে দেওয়া বা হঠাৎ করে এটা ঝলসে ওঠা, সেইখানে আমার মনে হয় যে কোনো কারণ নিশ্চয়ই আছে, ওখানে হস্তক্ষেপ আছে, না হলে এই জিনিসটা হয় না। যে এদের উপরে আদিবাসী মিছিল করলেন কয়েকদিন আগে, তাদের বোধহয় সম্ভবত স্ট্যাটাস নিয়ে, সেখানে আক্রমণটা, এইটা নিন্দনীয়। আমি গণতান্ত্রিক আন্দোলনের সামান্য একজন সৈনিক হিসেবে, আন্দোলন বলতে এইটা না, এরশাদের আমল থেকে, আমি এরশাদের আমলে গুরুতর আহত হয়েছি ইয়েতে, আন্দোলন করতে 84 রাজশাহী ইউনিভার্সিটিতে, একবারই 303 বুলেট পেটে ঢুকে পেট দিয়ে বেরিয়েছে। এটা হলো 48 ঘন্টা যে হরতাল, সে হরতালের প্রথম দিনে, প্রথম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের হরতাল। সুতরাং গণতান্ত্রিক আন্দোলনের ব্যাপারে তো আমার একটা সহানুভূতি তো আছেই। তো যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বা প্রতিষ্ঠার সংগ্রাম যাচ্ছে, সেখানে কোনো নৃগোষ্ঠী, সে বাঙালি হোক, সে চাকমা হোক, সে কি বলে যে তিপ্রা হোক, কেউ যেন বঞ্চনার শিকার না হয়। আমরা সবাই বাংলাদেশি এবং প্রত্যেকেরই সামগ্রিক বিকাশ সাধন করতে হবে, এটা মনে করি। কিন্তু কোনো দিক থেকে যদি এটার ভিন্ন কোনো উদ্দেশ্য থেকে থাকে এবং অন্য কিছু করার ইচ্ছা থাকে, সেটার বিরোধিতা করি। এখন যারা সেখানে সশস্ত্র সংগ্রাম যারা করছেন, তারা অস্ত্র পাইকা কোথার থেকে? কে অস্ত্র দেয়? এটা তো আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে। আরেকটা হচ্ছে আদিবাসী প্রশ্নে আমার একটা বিষয় আছে, আমরা নাগরিক এ ব্যাপারে নাই। এখন বিশেষ একটা জাতিগোষ্ঠী, আমি বলবো যে সে এথনিক গ্রুপ, এথনিক্যাল যে জাতিগোষ্ঠী, তারা আদিবাসী, আমরা কে তাহলে? হ্যাঁ, এখানে মূল যে ধারাটা, বাঙালি জনগোষ্ঠী যেটা, আমরা কি তাহলে আদিবাসী নই? আমাদের তো কোনো ডেট তারিখ নাই যে আমরা অত তারিখে, 4000 বছর, হ্যাঁ, তো হাজার হাজার বছর ধরে। তো যেমন আমেরিকায় সাদারা, তাদের ডেট আছে, 1492 সালে সাদারা আমেরিকা খুঁজে পেয়েছে, তারপর থেকে যাওয়া শুরু হয়েছে। তা আমাদের তো ডেট নাই এখানে। যখন এই কথাটা কোনো একটা জাতিগোষ্ঠী বলবেন, নৃগোষ্ঠীর লোকেরা বলবেন, তখন তো প্রশ্ন আসে, তাহলে আমরা কি? আমরা পরবাসী না আমরা কবে এসছি এখানে? আদিবাসী হবে কেন? নাম যেটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি, সেটাই হতে পারে। কিন্তু ন্যাশনালিটির যে ধারণা, নেশনের যে ধারণা, সেই নেশনে আমরা একই নেশনের লোক। হ্যাঁ, আমরা আমাদের পলিটিক্যাল অ্যাসপিরেশন এক, সিটিজেনশিপ, আমরা সিটিজেনশিপ এক, আমরা প্রত্যেকের নাগরিক।
কিন্তু বায়োলজিক্যাল কারণে আমাদের এক ধরনের শেপ, তাদের এক ধরনের শেপ, এটা হতে পারে। কিন্তু সেই জনগোষ্ঠীকে যে আদিবাসী বলতে হবে, তো সেইটা আমার কাছে সবসময় একটা দ্বিধার বিষয়। যাই হোক, এটা পলিসি মেকাররা এটা ঠিক করবেন কি অবস্থা হবে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বললাম যে এইটা আমাদের তাহলে স্ট্যাটাসটা কি হবে? আদিবাসী যদি একটা নৃগোষ্ঠীর লোক হয়, তাহলে আমরা কি? হ্যাঁ, হয় আমরা পরবাসী, অন্য দেশ থেকে আসা, কিন্তু আমরা অন্য দেশ থেকে এসে তাহলে সেই ডেট তারিখটা কবে? আমরা তো কলম্বাসেরটা জানি, আমরা মানে অস্ট্রেলিয়াতে সাদারা গেছে সেটাও আমরা জানি, তাদের ডেট তারিখ আছে, তারপরে ওটা সাদাদের দেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা করে ফেলেছে তারা, কিন্তু আমরা তো সেটা না, আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য এটা। তো সুতরাং সেইখানে আমার এটা ব্যক্তিগত মত, আমি মনে করি যে এই বিষয়টা আমি মানে ঠিক নিজে এটা মেনে নিতে পারি না আর কি। নাগরিক হিসেবে আমরা সবাই সমান, একই দেশের নাগরিক। আমাদের নৃগোষ্ঠীর অনেকেই মুক্তিযুদ্ধে তাদের অবদানও রয়েছে, মুক্তিযুদ্ধ করেছেন। অল্প কিছু মানুষ হয়তো তারা মুক্তিযুদ্ধ করেননি, কিন্তু অনেকেই, বেশিরভাগ মানুষই করেছেন। আমাদের মূল যে ধারার বাঙালি জনগোষ্ঠীর মতো তারাও একসাথে এগুলো করেছেন। তো আমাদের রাজনৈতিক সংগ্রাম, আমাদের পলিটিক্যাল অ্যাসপিরেশন যখন এক, তখন তারা কোনোভাবেই কারো দ্বারা যাতে আক্রান্ত না হয়, এটাও যেমন নিন্দনীয়। আবার আদিবাসী শব্দটা, এটাও আমার কাছে মানে একটা খায়, ধাক্কা খায় যে তাহলে আমরা কি, একটা বড় প্রশ্ন জেগে ওঠে।